নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য আমি 1 কাপ চিড়ে নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের কাপ, আর নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, আর নিয়েছি 1 কাপ দুধ, আর হাফ কাপ মতো সুজি। এইসব উপকরণ সঙ্গে আরও অন্যান্য অনেক উপকরণ আছে, সেগুলো দিয়ে আজকের একটা টিফিন রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন প্রথমে শুরু করি। একদম প্রথমে একটা বাটি নিলাম, তার মধ্যে আমি চিড়েটাকে ঢেলে নিচ্ছি। এবার এই চিড়েটাকে খুব ভালো করে আমি একটু ধুয়ে নেব। চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি এই চিড়েগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি এই 1 কাপ দুধ। পুরোটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। চিড়ে, সুজি, ময়দা, দুধ দিয়ে এই পেস্টটা আমার রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর ঘন একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার এটাকে সরিয়ে রাখছি এক সাইডে। এবার একটা ছোট বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নেব। ডিমটাকে খুব ভালো করে ঘুটে একদম মিহি করে ফেলতে হবে। এবার এই মিশ্রণটার মধ্যে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো আধথেতো করা, আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু কেটে রাখা পেঁয়াজ। 2 চামচ পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেল। এবারে এটাকে আমি খুব ভালো করে মেশাবো। মিশ্রণটা যদি ঘন মনে হয় তাহলে আরও একটু হালকা করে দুধ দেওয়া যেতে পারে। আমার ঘন মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার চলুন এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফেরত এসে আবার দেখাবো। এবার বাকি যে রান্নার উপকরণ লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, এবারে দিয়ে দিচ্ছি রসুন, কেটে রাখা রসুন কুচি 1 চামচ,
আর দিয়ে দিলাম গ্রেট করা আদা 1 চামচ। আমি সামান্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিলাম সাদা তেল। কালো জিরে ফোড়ন দিয়ে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। এগুলো একটু কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আর দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এছাড়া দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। খুবই সামান্য পেঁয়াজ দিলাম। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা অনেকটা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা কিছুটা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি হালকা নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন একবার দেয়া ছিল সিদ্ধর সময়, এই জন্য কমই দিলাম। এইভাবে আলুগুলোকে একটু ভেঙে দিতে হবে। আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু হিং। হিং দিলে পর দারুণ একটা স্বাদ হয়। এবার দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আলু দিয়ে দারুণ একটা পেস্ট তৈরি হয়ে গেল ভেতরে দেবার জন্যে পুর। আলুর পুরটা আমার রেডি হয়ে গেল। এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। চলুন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে 2 মিনিট পরে আসছি। আলুর সবজিটা একটু ঠান্ডা হোক, তার জন্য ছড়িয়ে রাখলাম। এবার চলুন বাকিটুকুনি করে আপনাদের দেখাচ্ছি। 5 মিনিটের বেশি হয়ে গেছে। চলুন এবার এইটা দিয়ে একটা টিফিন রেসিপি করে আপনাদের দেখাচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এর মধ্যে এই যে গুলে রাখা মিশ্রণ দিয়ে আমি দুটো তৈরি করব। হাফ প্রথমে দিয়ে দিচ্ছি,
গ্যাসটাকে অফ করে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে একটু ভালোভাবে ফুলে নরম হয়। প্রথমে আমি রুটিগুলোকে এক পিঠ করে সেঁকে নিয়েছিলাম। যেদিকটা সেঁকা হয়নি সেদিকটা বাটারের মধ্যে ভেজে নিয়ে আমি আলুর তরকারিটা প্রথমে এর উপরে দিয়ে দিলাম। এবার আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন পেঁয়াজ পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি একটু টমেটো দিয়ে দিলাম, আর শসা থাকলে শসাও দিতে পারেন, কিন্তু আমি শসাটা এখন আমার হাতের কাছে রেডি নেই। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন। আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। এবার আমি আর একটা রুটি এর উপরে ঢাকা দিয়ে দিলাম। আমার টিফিন রেসিপিটা রেডি হয়ে গেছে। চলুন এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি। বানালাম টিফিন রেসিপিটা আপনারা দেখলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।
अब तू भी बोलने लगे।